আজকের রেসিপিতে থাকতেছে মুরগির মাংস রান্নার রেসিপি। কিভাবে রান্না করলাম সেই সব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আদা, রসুন, পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রাখবো। প্রথমে আমি মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছাঁকনিতে উঠিয়ে রেখেছি যাতে করে পানি ঝরে যায়। এখন সেই মশলাগুলো আদা, রসুন, পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ করে, হলুদের গুঁড়ো 1 চামচ করে, ধনিয়ার গুঁড়ো 1 চামচ করে, জিরার গুঁড়ো এবং মাংসের মশলা দিয়েছি 1 চামচ। এই সবগুলো মশলা দিয়ে আমি মাংসগুলো 10 মিনিট ঢেকে রাখব। সুন্দর করে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন এদিকে আমি মুরগির মাংসের সাথে আমি আলু দিব। আলুগুলো একটু লবণ, সামান্য হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নেব তেলের উপর। এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব 5 মিনিটের মতো। হালকা এই ধরনের কালার আসলেই উঠিয়ে নেব আলুগুলো। এক সাইডে রেখে দিব আলু। এখন আমি আলু ভাজার তেলে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা আর আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। 1 কাপ কাঁচামরিচ, 1 কাপ পেঁয়াজ কাটা। এই পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসলেই ম্যারিনেট করা যে মাংসগুলো রেখেছি সেই মাংসগুলো এবার দিয়ে দেব। মাংসগুলো দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিতে হবে ভালোভাবে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন একটা টমেটো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট পরে আবারও নেড়ে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব। অনেকগুলো পানি বের হয়েছে। এই পানিতেই আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি মাংসের সাথে। আবারও আমি নেড়ে ছেড়ে আলুগুলো একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে রাখবো আবারও 2 মিনিটের মতো। কষানো হয়ে গেলে আমি এখন আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব। তরকারিতে যেহেতু আমি একটু ঝোল তরকারি রান্না করব, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি। একটু ঝোল রাখবো ওই হিসাব করে। প্রায় তরকারিটা হয়ে আসছে। এখন আমি আবারও নেড়ে ছেড়ে চুলা বন্ধ করে দিব। এই তো আমার তরকারিটা খুবই সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি খাওয়ার জন্য একটা প্লেটে রেডি করে নেব। এরকম এক পদের তরকারি, ভর্তা, ডাল হলেই সুন্দর করে একজনের ভাত খাওয়া হয়ে যায়। এই তো আমার আজকের রেসিপি আর আজকের প্লেট খাওয়ার প্লেট সাজিয়ে রেখেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।